পাঠ করছি অতীশ দত্ত চৌধুরীর লেখা গল্প রংবাজি। ঠাম্মার খুব ইচ্ছে ছিল নাতনির মুখ দেখার, কিন্তু সে আর হলো কই। তুমুল ঝড় বৃষ্টি রাতে একটি পুত্র সন্তানের জন্ম দিল ছোট বৌমা। ঘরে সন্তান এসেছে ঝড় জলের রাতে। ঠাম্মা তাই অনেক ভাবনা চিন্তা করে অনেকের প্রস্তাব বাদ দিয়ে বাদল নাম রাখল নাতির। নামটা বাদল রাখলেও ইচ্ছেটা বদলায়নি ঠাম্মার। মেয়েলি গান গেয়ে ঠাম্মা ঘুম পাড়ায় বাদলকে। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখুনি, নিয়ে যাবে তখুনি। আর সেদিন হঠাৎ ঠিক তক্ষুনি দোলনার আংটা খুলে গিয়ে ন্যাংটা বাদল পপাত ধরণী তলে। উচ্চতা বেশি না থাকায় আঘাত বিশেষ লাগেনি ঠিকই, কিন্তু ভয়ানক ভয় পেয়ে গিয়ে বাদল হাঁ করে করে এমন চিৎকার করে উঠেছিল যে দম আটকানোর উপক্রম। এটা অবশ্য আজ থেকে প্রায় বছর 30-এর আগের কথা। দোল খেতে গিয়ে পড়ে যাওয়ায় সেই আতঙ্ক আজও পিছু ছাড়েনি বাদলকে। দোল আতঙ্কে ভুগছে বাদল। সেই আতঙ্কটা এমন তীব্র যে বাদল তার নিজের নামটাই বদলে ফেলতে চায়। বাদল নামের মধ্যে দোলের গন্ধ আছে যে, বেশিরভাগ লোকই তাকে বাদল বলে ডাকে। কিন্তু দোলনায় দোল খাওয়া আর রং মাখিয়ে দোল খেলা এ দুটো যে এক জিনিস নয়, সেটা তাকে কে বোঝায়। বাদলের মধ্যে এই এক অদ্ভুত রোগ বাসা বেঁধেছে, দোলাতঙ্ক। কিছুতেই সে দোল খেলবে না। আরে বাবা, ঢোল আর ঢাল কি এক জিনিস? কিংবা দল আর দোল? না না, এখানে অবশ্য খানিকটা মিল আছে বটে। দল আর দোল দুটোতেই রং থাকে, রং নিয়ে রংবাজি করে অনেকেই, কিন্তু বাদলকে আজ পর্যন্ত কেউ রং মাখাতে রাজি করাতে পারেনি। এই বছর সেটা নিয়েই বাজি হয়েছে বাদলের বন্ধুদের মধ্যে। এমনিতে বাদল বেশ মিশুকে ছেলে, অনেক বন্ধুবান্ধব আছে তার। ছেলে মেয়ে সবার সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দল বেঁধে পিকনিকে যায়, আড্ডা মারে, মুভি দেখে, সব ঠিক আছে। কিন্তু এই দোলের দিন বাদল যেন বাদলের ঘন কালো মেঘের আড়ালে বেমালুম লুকিয়ে পড়ে। কোথাও তার টিকিটই খুঁজে পাওয়া যায় না। বাদলের একজন বান্ধবী আছে, দুজনের মধ্যে যেমনি ভালোবাসা তেমনি ঝগড়া। একই পাড়ায় বসবাস, বছর 26 বয়স। নাম তার দোলা বিশ্বাস। কিন্তু কেউ বিশ্বাস করে না যে স্রেফ নামের জন্য কারোর কোনো দিন বিয়ে আটকে থাকতে পারে। আরে ভাই, অমর নামের লোকও তো একদিন মারা যায়, তাহলে নামে কি আসে যায়? কিন্তু বাদল ব্যতিক্রম, সে তার নিয়ম বদল করবে না। তার আছে দোলাতঙ্ক, কিছুতেই সে বিয়ে করতে পারবে না দোলা নামের কোনো মেয়েকে। সে তাতে দুজনের মধ্যে যতই ভালোবাসা থাকুক না কেন। দুই বাড়িরই মত রয়েছে এই বিয়েতে। দোলাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন বাদলের মা। বাদলের ঠাম্মার তো নাতনির শখ পূরণ হয়নি, তাই নাত বউ হিসেবে দোলাকে তার খুবই পছন্দ। বাদলের বাবার প্রমোটিংয়ের ব্যবসা, টাকা পয়সার অভাব নেই, কিন্তু ওই একটা জায়গায় গিয়ে বিয়ে আটকে আছে। দুজনে একগুঁয়ে টাইপের। বাদল সাপ সাপ বলে দিয়েছে দোলা নামটা বদল না করলে এই বিয়ে সম্ভব নয়। অপরদিকে দোলাও কম যায় না। দোলার বন্ধুরা যখন এ ব্যাপারে বোঝাতে যায়, তীব্র আপত্তি জানায় দোলা। ও মা, কেন? খামোকা কেন আমি পিতৃদত্ত নামটা বদল করতে যাব? বাদলদা কি নিজের নামটা বদলেছে? ইস, কি বিশ্রী একটা নাম, বাদল। আমার বয়ে গেছে ওকে বিয়ে করতে। বাদলের বন্ধুদের মধ্যে এই বছর রং নিয়ে বাজি ধরা হয়েছে। বাদলের মুখে যে বাঁদর রং মাখাতে পারবে তাকে দেওয়া হবে রংবাজি পুরস্কার। পিন্টুর আবার ফোড়ন কাটা স্বভাব। এই রংবাজি পুরস্কারটা কী রে? নিতাইদার গুরুগম্ভীর জবাব, সেটা সময় এলেই জানতে পারবি। হাসি মুখে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে দোলা। তোরা শুনে রাখ, এই পুরস্কারটা আমার কপালেই নাচছে। কাল আমি একাই যাব বাদলদাকে রং মাখাতে। বাকি বন্ধুদের শুভেচ্ছা সমস্বরে, অল দ্য বেস্ট। দোলের দিন সকালবেলায় বাসন্তী রঙের একটা শাড়ি পরে আঁচলটা কোমরে পেঁচিয়ে দোলা এসে হাজির বাদলের বাড়িতে। মাসিমা, ও মাসিমা! পরিমরি করে বেরিয়ে এলেন বাদলের মা। কি রে, অমন তারস্বরে চেঁচাচ্ছিস কেন? তোমার আদরের পুত্র বাদলদা কোথায় গো? প্রত্যেক বছর আজকের দিনে কোথায় বাসা বদল করে বাদলদা? মুচকি মুচকি হাসছেন বাদলের মা। কি মিষ্টি লাগছে রে তোকে। আয় বস,
তোকে একটু আবির মাখিয়ে দিই, দুটো মিষ্টি দিই, খা। না, আমি মিষ্টিও খাবো না, আবিরও মাখবো না। আগে বলো, বাদলদা কোথায়? জানিসই তো, আজকের দিনে ছেলেটা বাড়িতে থাকে না। সে তো জানি, কিন্তু কোথায় গেছে এই সকালবেলায়? কোথায় গেছে আমি কি জানি, আমাকে কি বলে যায়? ও হ্যাঁ, আজকে দোলযাত্রা আছে না? আমার মনে হয় যাত্রাপালা দেখতে গেছে। যাত্রাপালা দেখতে পালিয়ে গেল এই এত সকালে? বারান্দায় দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন বাদলের ঠাম্মা। দোলা বেশ বুঝতে পারছে মাসিমা ওকে দোলের দিন ভোল খাওয়াচ্ছে। দোলার এখন মনে হচ্ছে এই ঠাম্মাই ঠিকঠাক বলতে পারবে কোথায় গেছে বাদলদা। ঠাম্মা, ও ঠাম্মা, বলো না গো, বাদলদা কোথায় গেছে? বৌমা বলল তো, শুনিসনি? যাত্রাপালা দেখতে গেছে। যাত্রাপালা? শিওর? ঠিক আছে, পালার নামটা কি বলো তো? ঠাম্মা একবার আর চোখে বৌমার দিকে তাকিয়ে নিয়ে ফিসফিস করে বলল, কোন যাত্রাপালা যেন? কি একটা নাম বলছিল বটে, কিন্তু নামটা তো মনে পড়ছে না। বয়স হচ্ছে তো, ভুলে যাই আজকাল। ঠাম্মা, এবার তুমিও শুরু করলে? ঠিক করে মনে করে বলো। দাঁড়া দাঁড়া, মনে করছি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে। মনে পড়েছে? কি নাম গো যাত্রাপালার? চিলেকোঠার সেপাই। চিলেকোঠার সেপাই? ও, তার মানে চিলেকোঠায় গেলেই তাকে পাই। থ্যাংক ইউ ঠাম্মা। ঠাম্মাকে জড়িয়ে ধরে একটা হামি দিয়ে শাড়ি গুটিয়ে তত্তর করে চিলেকোঠার ঘরের দিকে দৌড় দিল দোলা। পিছন থেকে চেঁচিয়ে উঠল বাদলের ঠাম্মা, আরে আসতে যা, পড়ে যাবি তো। কে কার কথা শোনে? এক দৌড়ে দোলা পৌঁছে গেছে চিলেকোঠার ঘরে। সেখানে একটা তক্তপোষে বালিশে হেলান দিয়ে কানে হেডফোন গুঁজে মুভি দেখছিল বাদল। পিছন থেকে কখন যে দোলা এসে উপস্থিত সেটা একদম টেরই পায়নি। একেবারে মোক্ষম সুযোগ। কোঁচর থেকে বাদুরের রঙের গোলা শিশি বের করে দুহাতের তালুতে বেশ করে মাখিয়ে নিয়ে পিছন থেকে আচমকা বাদলের মুখে লেপটে দিয়েছে দোলা। এই যে সেপাই মশাই, কেমন দিলাম? হঠাৎ এরকম অতর্কিত আক্রমণে হতচকিত হয়ে ভ্যাবাচাকা খেয়ে গেছে বাদল। কি রে তুই? তুই কি করে জানলি আমি এখানে? আর এটা কি করেছিস? জানিস না আমি রং মাখি না? বেশ করেছি। কি বললি তুই আমাকে? আমি সেপাই? সেপাই নাই তো কি, রাজা। ইস, কি অদ্ভুত দেখতে লাগছে তোমাকে। হি হি, এক্কেবারে কেলে ভূত। দাঁড়া, আজ তোরই একদিন কি আমারই একদিন। জোর করে দোলার কাছ থেকে দোলারই রঙের শিশি কেড়ে নিয়ে দোলার ফর্সা মুখটাকে একেবারে মাকালি বানিয়ে দিয়েছিল বাদল। দুহাত দিয়ে সমানে ছাড়ানোর বৃথাই চেষ্টা করে চলেছে দোলা, ছাড়ানোর কপট প্রচেষ্টা। ঠাম্মা, বাঁচাও! এমন সময় সিঁড়িতে শোনা গেল অনেক মানুষের পায়ের শব্দ। বাদলের বন্ধুরা সবাই মিলে হাজির বাদলের বাড়ির ছাদে। হাততালিতে ফেটে পড়ল চিলেকোঠার ঘর। সবার মধ্যে যেন এক বিশাল আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এই এতদিন পর অবশেষে বাদলের বদল হলো। ঘন ঘন ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। বন্ধুরা সবাই চায় এরকম অভিনব মুহূর্ত মোবাইলে বন্দি করতে। পিন্টুরা তর সইছে না। ও নিতাইদা, রংবাজি পুরস্কারটা তো দোলাদি জিতে গেল। এবার বলো সবাইকে পুরস্কারটা কি? পাঞ্জাবির পকেট থেকে একটা সিল করা খাম বের করে দোলার হাতে তুলে দিলেন নিতাইদা। দোলা সেটা হাতে নিয়ে বেশ অবাক। কি আছে গো এই খামে? খুলেই দেখ। ভীষণ কৌতূহলী হয়ে খামটা খুলে ফেলল দোলা। খামের ভেতরে একটা রঙিন কার্ড, তাতে সোনালি অক্ষরে লেখা লাইনগুলো। জোরে জোরে পড়তে লাগলো দোলা। আজকের এই রংবাজি পুরস্কার বিজেতার অধিকার থাকবে তার একটিমাত্র ইচ্ছা পূরণের। বাদলের কাছে সে তার ইচ্ছা মতো যে কোনো একটা দাবি পেশ করতে পারবে এবং সেই দাবি বাদলকে অবশ্যই পূরণ করতে হবে। খামটা সরিয়ে রেখে দোলা বলে উঠল, এ মা, না 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 নিতাইদা, মাত্র একটা দাবিতে আমার পোষাবে না, আমার অনেক দাবি। তার চেয়ে বরং বাদলদা বলুক কি দিতে চায়। শাস্তি, আমাকে রং মাখানোর শাস্তি। দোলাকে আমি কঠিন শাস্তি দিতে চাই। বাদলের আচমকা এরকম গম্ভীর মুখ দেখে সবাই বাকরুদ্ধ। মুহূর্তের মধ্যে পরিবেশ থমথমে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে বাদলের দিকে। হঠাৎ আবার কি হলো?
বাদলের গম্ভীর জবাব। দোলাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি দেব। আমার ঘরে ও সারাটা জীবন আমার সঙ্গে এক ছাদের নিচে কাটাতে হবে। ছাদ থেকে নেমে ওকে নিয়ে সোজা চলে যাব ছাদনাতলায়। না বললে শুনব না। হো হো করে আবার উঠল হাসির ফোয়ারা। আরে এক্ষুনি ছাদনাতলায় কী করে যাবে? তার জন্য তো দিনক্ষণ দেখতে হবে। নিতাইদার কথায় সবাই সহমত। পিন্টু আবার অতি উৎসাহী। থার্মোকলের উপরে চুমকি দিয়ে লেখাটা কিন্তু আমিই লিখব। বাদল ওয়েটস দোলা। তোমাদের দুজনের নাম নিয়ে আর কোনো আপত্তি নেই তো? চিলেকোটার ঘরে সারা মুখে রং মেখে পাশাপাশি বসে আছে বাদল আর দোলা। দুজনের ঠোঁটে খুশির হাসি। নাম নিয়ে আর অভিমান নেই। বাজির জন্য আজ দুজনেই রাজি। রঙিন নেশা দুজনের চোখে মুখে। মনে মনে দুজনে যেন শপথ নিল, এইভাবে রঙিন করে ধরে রাখবে জীবনের প্রতিটি মুহূর্ত। সেটাই হবে বাজি, রংবাজি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।